ওকে, তাহলে সবাই যুক্ত হয়ে গেছো, আমরাও শুরু করে ফেলবো এখনই। তাহলে আমরা পড়াশোনা এখনই শুরু করে ফেলবো, লাইভও স্টার্ট হয়ে গেছে আর কি। ওকে, দাঁড়াও, আমার ফোনে চার্জ শেষ, জাস্ট একটু ফোনটা চার্জ করে নেই, জাস্ট আ মিনিট। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার ফেসবুক লাইভে যারা ক্লাস করতেছো ভাই, তারা একটু কষ্ট করে আমাকে জানাও তো যে এবার সাউন্ড ঠিকঠাক আছে কিনা। আমি একটু চেষ্টা করলাম ঠিকঠাক করার, জানি না ঠিকঠাক হয়েছে কিনা। মিটে তো সুন্দর শোনা যায়, বাট আলটিমেটলি ফেসবুক লাইভে ইস্যু হয়। আমাকে একটু জানাও তো ফেসবুক লাইভে ঠিক আছে কিনা। তোমরা একটু যাও তো, তোমরা মিট থেকে একটু ফেসবুক লাইভটা ঘুরে আসো, দেখো তো শোনা যায় কিনা, ঠিক আছে কিনা। তো আমি কিন্তু আলটিমেটলি আমি কিন্তু দেখতে পাচ্ছি এবং পাশাপাশি হচ্ছে আমি কিন্তু শুনতেও পাচ্ছি। ওকে, আমি সর্বোচ্চ আশাবাদী যে তোমরাও দেখতে পারবা এবং শুনতে পারবা ঠিকঠাক মতো। তো আমি আর লেট না করি, আমি হচ্ছে শুরু করে দেই। ফেসবুক লাইভে সাউন্ডিং ইস্যু একটা ছিল, জানি না কতটুকু ঠিক হয়েছে, এখন সবটা আল্লাহ ভরসা আর কি। তো আই থিঙ্ক ওটা ফেসবুকেরই ইস্যু। আর আচ্ছা ঠিক আছে ভাই, ওকে, তো যেহেতু ঠিক আছে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো ইস্যুই নেই। তো আমরা তাহলে এবার শুরু করতে পারি। তো আমরা এবার হচ্ছে কোন চ্যাপ্টার নিয়ে কথা বলবো বলো দেখি। আমরা এবার হচ্ছে চ্যাপ্টার 8 নিয়ে কথা বলবো, তাই না? আমাদের চ্যাপ্টার 7 ক্লিয়ার, এবার হচ্ছে আমরা চ্যাপ্টার 8 নিয়ে কথা বলবো। তো আমরা যদি চ্যাপ্টার 8 এর দিকে আসি, চ্যাপ্টার 8 এ মূলত আমাদের পিরামিড নিয়ে আলোচনা করা হয়েছে। চ্যাপ্টার 8 এ বেসিক্যালি আমাদের কি নিয়ে আলোচনা করা হয়েছে? পিরামিড নিয়ে আলোচনা করা হয়েছে। এখন কথা হচ্ছে পিরামিডটা আসলে কি রকম, কথা হয়েছে পিরামিডটা আসলে কি রকম বা পিরামিডটা অ্যাকচুয়ালি কি। তো আমরা আগে সেটাই একটু বুঝে নেই, যেহেতু চ্যাপ্টার 8 এ পিরামিড নিয়ে কথা বলা হয়েছে। দেখো, চ্যাপ্টার 8 এ যেহেতু পিরামিড নিয়ে কথা বলা হয়েছে, তো আমরা একটু জাস্ট বুঝে নেই যে আসলে পিরামিড বলতে আসলে আমরা কি বুঝতেছি। হ্যাঁ, তো পিরামিড, দেখো পিরামিড কি। পিরামিড যদি আমরা শব্দটা শুনি, আমাদের সর্বপ্রথম চলে আসে হচ্ছে কি, সর্বপ্রথম চলে আসতেছে মিশরের কথা, তাই না? সর্বপ্রথম চলে আসতেছে কিসের কথা? মিশরের কথা আর কি। আচ্ছা, কেন মিশরের কথা আসতেছে? কারণ আমরা জানি পিরামিড বলতে আমরা মিশরকে বুঝি, যে আমাদের মিশরে কি আছে, সুন্দর বড় 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 পিরামিড আছে, তাই না? তো এখন এই পিরামিড গুলো অ্যাকচুয়ালি কিরকম হতে পারে? এই পিরামিডেরও বেসিক্যালি কি থাকে, একটা ভূমি থাকে। যেমন আমরা একটু আগে প্রিজম শুনলাম বা প্রিজম বুঝলাম, ঠিক সেম টু সেম ভাবে আমাদের পিরামিডেরও কি থাকে, ভূমি থাকে। তো পিরামিডের ভূমিটা বেসিক্যালি আমাদের বিভিন্ন রকম হয়ে থাকে। তোমার হচ্ছে নর্মালি ত্রিভুজ আকার ভূমি হয়ে থাকে, নর্মালি তোমার হচ্ছে চতুর্ভুজ আকার ভূমি হয়ে থাকে, অর্থাৎ তোমার বর্গাকার ভূমি হয়ে থাকে, আয়তাকার ভূমি হয়ে থাকে, ষড়ভুজ আকৃতি ভূমি হয়ে থাকে। তো বিভিন্ন প্রকার অ্যাকচুয়ালি প্রিজমের ভূমিটা হয়ে থাকে আর কি, ঠিক আছে? তো সরি, প্রিজম আবার বলতেছি, পিরামিডের ভূমি। তো আমরা যদি একটু পিরামিড গুলো দেখার চেষ্টা করি, মনে করো পিরামিড কেমনে আঁকবা, সেম টু সেম ভাবে আমাদের ত্রিভুজ আকৃতির ভূমির যে পিরামিডটা আছে, এটা আমরা সেম টু সেম ভাবে জাস্ট কি করব, কি এর মতো করে অঙ্কন করব আর কি। জাস্ট এটা পরিবর্তনটা কোথায়, পরিবর্তন হচ্ছে এটার সাথে এটা সংযুক্ত করব, অর্থাৎ দেন এটার সাথে আমরা একটা কি করব, উচ্চতা সংযুক্ত করব, এবং পাশাপাশি এই বিন্দুর সাথে এই বিন্দু কানেক্টেড করে দিব, এই বিন্দুর সাথে এই বিন্দু কানেক্টেড করে দিব। তো এইখানে অ্যাকচুয়ালি যেটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে মূলত আমার কি, সেটাই হচ্ছে বেসিক্যালি আমার পিরামিড। যেটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে বেসিক্যালি কি, পিরামিড। তো আমরা এইটাকে একটু কি করব, বাঁকা করে আঁকার চেষ্টা করব আর কি। যদি আরেকটু সুন্দর করে আঁকার চেষ্টা করি, ফ্রি হ্যান্ডে এর থেকে বেশি ভালোভাবে আঁকতে পারতেছি না, ঠিক আছে? ফ্রি হ্যান্ডে এর থেকে বেশি ভালোভাবে আঁকতে পারতেছি না আর কি, ঠিক আছে? তো আমরা জাস্ট কি করব, এখান থেকে হচ্ছে আমরা এই বিন্দু থেকে এই বিন্দুটা এইভাবে যোগ করে দিব,
এটার সাথে এটা যোগ করে দিব, এটার সাথে বেসিক্যালি এটা যোগ করে দিব। আর পিরামিডের উচ্চতাটা কি হবে? পিরামিডের উচ্চতা হবে বেসিক্যালি ঠিক ভূমির মধ্যবিন্দু থেকে এর সর্বোচ্চ চূড়া পর্যন্ত যে ডিসটেন্স, সেটা হচ্ছে বেসিক্যালি কি পিরামিডের উচ্চতা। ঠিক আছে, তো আমাদের এই পিরামিড সম্পর্কিত বেশ কিছু সূত্র পড়তে হবে আর কি। যেমন সূত্রগুলোর ক্ষেত্রে যদি বলি, আমাদের খুব বেশি সূত্র নাই। এক নম্বরে যে সূত্রটা পড়তে হবে সেটা হচ্ছে পিরামিডের আয়তন বের করো। সেটা হচ্ছে কি পিরামিডের আয়তন কি পড়তে হবে? আমাদের পড়তে হবে পিরামিডের আয়তন। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া পিরামিডের আয়তনটা অ্যাকচুয়ালি কি? দেখো, পিরামিডের আয়তনটা হচ্ছে ভি ইজ ইকুয়াল 1/3। দেখো, ভি ইজ ইকুয়াল 1/3 ইন্টু হচ্ছে কি ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল ভি ইজ ইকুয়াল 1/3 ইন্টু হচ্ছে কি ভূমির ক্ষেত্রফল। ওকে, তাহলে আমাদের পিরামিডের আয়তন বের করার সূত্র কি? ভি ইজ ইকুয়াল 1/3 ইন্টু হচ্ছে ভূমির ক্ষেত্রফল। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া ভূমির ক্ষেত্রফলটা কি? তো তোমার এইখানে পিরামিডের যে ভূমিটা থাকবে, এই ভূমির ক্ষেত্রফলটা বেসিক্যালি হবে। এখন এই ভূমিটা তোমার বিভিন্ন রকমের হতে পারে। ত্রিভুজাকৃতি ভূমি হতে পারে, তোমার হচ্ছে বর্গাকৃতি ভূমি হতে পারে, আয়তাকার ভূমি হতে পারে, তোমার বিভিন্ন আকৃতির বেসিক্যালি এই ভূমিটা হইতে পারে আর কি। ঠিক আছে, তো আমরা ওই ভূমি অনুযায়ী এখানে কি করব? ভূমির ক্ষেত্রফলটা বের করব আর কি। এরপরে দেখো, আমাদের 2 নম্বরে যে ফর্মুলাটা দরকার সেটা হচ্ছে পার্শ্ব তলের ক্ষেত্রফল বা হেলানো তলের ক্ষেত্রফল। পার্শ্ব তলের ক্ষেত্রফল, দেখো পার্শ্ব তলের ক্ষেত্রফল, এটা দরকার হচ্ছে কি পার্শ্ব তলের ক্ষেত্রফল মানে এক পাশ বা পাশের তলের ক্ষেত্রফল। তো পার্শ্ব তলের ক্ষেত্রফল বা এইটাকে আমরা কি বলবো? হেলানো ক্ষেত্রফল বা হেলানো তলের ক্ষেত্রফল, পার্শ্ব তলের ক্ষেত্রফল অথবা কি হেলানো তলের ক্ষেত্রফল। তো পার্শ্ব তলের ক্ষেত্রফল অথবা হেলানো তলের ক্ষেত্রফল বের করার সূত্রটা কি? হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হচ্ছে কি হেলানো উন্নতি। হাফ ইন্টু ভূমির পরিসীমা, হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হচ্ছে কি হেলানো উন্নতি। হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হচ্ছে কি হেলানো উন্নতি। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানে ভূমির পরিসীমা কোনটা? তো ভূমির পরিসীমা অলওয়েজ আমাদের যে ভূমিটা দেওয়া থাকবে সেটার পরিসীমা বের করতে হবে। আমার বর্গাকৃতি হলে 4টি বাহুর যোগফল, আমার আয়তক্ষেত্র হলে 4টি বাহুর যোগফল, ত্রিভুজাকৃতি হলে আমার কি 3টি বাহুর যোগফল। এরকম ভাবে বেসিক্যালি আমার কি করতে হবে? পরিসীমাটা বের করে ফেলতে হবে। আর হেলানো উন্নতি কোনটা? এই হেলানো উন্নতি হচ্ছে, দেখো এই যে তোমার এই বিন্দুটা থেকে এই যে ত্রিভুজাকৃতি ভূমির এই বিন্দুতে দেখো তো একটা সংযোগকারী রেখা আছে না? তো এই যে আমরা মাঝখানে একটা সংযোগকারী এরকম রেখা পাচ্ছি, এইটাকে আমরা বলবো হচ্ছে হেলানো উন্নতি। এই হেলানো উন্নতির মান অনেক সময় প্রশ্নে কি থাকে? ম্যাক্সিমাম টাইম দেখা যায় এই হেলানো উন্নতির মান বেসিক্যালি আমাদের প্রশ্নে দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে তখন আমরা কি করব? এই হেলানো উন্নতি প্রশ্ন থেকে নিয়ে আমরা সহজেই পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। এবং লাস্ট ওয়ান, আমাদের 3 নাম্বার যে সূত্রটা দরকার হবে সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের কি দরকার হবে? আমাদের দরকার হবে সমগ্র তলের ক্ষেত্রফল দরকার হবে। আচ্ছা, এই সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র কি? এই যে পার্শ্ব তলের ক্ষেত্রফল প্লাস হচ্ছে কি ভূমির ক্ষেত্রফল। পার্শ্ব তলের ক্ষেত্রফল প্লাস হচ্ছে কি ভূমির ক্ষেত্রফল। পার্শ্ব তলের ক্ষেত্রফল প্লাস হচ্ছে কি ভূমির ক্ষেত্রফল। তাহলে আমাদের এই সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র কি? সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পার্শ্ব তলের ক্ষেত্রফল প্লাস হচ্ছে কি ভূমির ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমাদের এই 3টা সূত্র জানলেই আমাদের এই অধ্যায়ের যত প্রকার কোশ্চেন আছে আমরা সব প্রকার কোশ্চেনে অ্যানসার করতে পারবো। যেমন যদি আমরা নরমালি বলি যে, যেমন দেখো অতি সংক্ষিপ্তের ক্ষেত্রে যদি আসি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কি পিরামিডের আয়তন নির্ণয়ের সূত্রটি লেখো। অলরেডি আমরা পিরামিডের আয়তন নির্ণয়ের সূত্রটি কিন্তু পড়ছি যে 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল। শেষ। দেন হচ্ছে আমাদের 2 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন কোনটা পড়তে হবে? একটি পিরামিডের ভূমির ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা 15 সেন্টিমিটার হলে আয়তন বের করো। তাহলে এখানে তোমার কি দেওয়া আছে? ভূমির ক্ষেত্রফলও দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে। তোমার এখানে কি বের করতে বলছে? আয়তন বের করতে বলছে। আমরা কি জানি? আমরা জানি v = 1/3 ইনটু কি? v = 1/3 ইনটু দাঁড়াও, আমি মনে হয় ভুল লিখে ফেলছি আর কি। হ্যাঁ, নট অনলি এখানে ভূমির ক্ষেত্রফল, এখানে হবে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। কি হবে? ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ঠিক আছে, তাহলে পিরামিডের আয়তন হচ্ছে হাফ ইনটু ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে প্রশ্নটার মধ্যে দেখো তোমার ভূমির ক্ষেত্রফলও দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে, জাস্ট মান বসায় ক্যালকুলেশন করলে আয়তন বের হয়ে যাবে। এটা ইজিলি তোমরা পারবা। ঠিক আছে, অর্থাৎ আমি তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিলাম কোনগুলো? তোমাদের হচ্ছে 1 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন হক প্রকাশনী, পিরামিডের আয়তনের সূত্রটি লেখো এটা।
দেন হচ্ছে 4 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো সব সাজেশন বইয়ে আছে। 4 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে একটি পিরামিডের ভূমির ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার, উচ্চতা 15 সেন্টিমিটার হলে আয়তন নির্ণয় করো। ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, জাস্ট আমরা মান বসাবো আর ক্যালকুলেশন করব। দেন হচ্ছে দেখো যে অতি সংক্ষিপ্ত প্রশ্নটা পড়তে হবে সেটা হচ্ছে এ ধার বিশিষ্ট একটি দেখো এখানে কি বলছে, চতুস্তলকের আয়তনের সূত্র লেখো। এ ধার বিশিষ্ট একটি চতুস্তলকের আয়তনের সূত্র। তো সবসময় এ ধার বিশিষ্ট একটি চতুস্তলকের আয়তনের সূত্র তোমাকে মাথায় রাখতে হবে, যদিও এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। এখানে মূলত আমাদের কি চতুস্তলকের আয়তনের সূত্র বলতে বোঝাচ্ছে a কিউব রুট 2 ডিভাইডেড বাই 12, a কিউব রুট 2, a কিউব রুট 2 ডিভাইডেড বাই হচ্ছে 12 ঘন একক, ঘন একক। এটা হচ্ছে কি চতুস্তলক, ঠিক আছে, চতুস্তলক। এখন এই চতুস্তলকটা তোমাদের না দেখায় কেমনে বুঝাই যে এটা চতুস্তলক, জাস্ট জেনে রাখো, যদি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে যাতে দিয়ে দিতে পারো যে চতুস্তলকের তোমাদের আয়তন কত। চতুস্তলকের আয়তন নির্ণয় সূত্রটা হচ্ছে a কিউব রুট 2 ডিভাইডেড বাই হচ্ছে কি 12। এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 10 নাম্বার হক প্রকাশনী। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এবং এই অধ্যায় থেকে মূলত আমাদের কি পড়তে হবে, এই অধ্যায় থেকে বেসিক্যালি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর প্রতি বেশি জোর দিতে হবে, কারণ এর থেকে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসে মূলত। তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সূত্রগুলো কি বুঝতে পারছো? ক্লিয়ার? 2:29 বেজে গেছে, বলো ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে হচ্ছে দেখো আমরা জাস্ট ম্যাথ গুলো সলভ করি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো। তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উদাহরণ 1 নাম্বার খেয়াল করতে পারো। উদাহরণ 1 নাম্বার কি বলছে, এটা তোমাদের সাজেশন বইয়ে দেওয়া আছে, উত্তর সহই দেওয়া আছে। বলা আছে যে একটি পিরামিড 10 মিটার এবং 10 মিটার এবং 12 মিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজাকার ভূমির উপর দণ্ডায়মান। দেখো এখানে কি বলছে, একটি পিরামিড কি বলছে 10 মিটার 10 মিটার এবং 12 মিটার ভূমির উপর দণ্ডায়মান। তাহলে এমন একটা পিরামিড আছে যেই পিরামিডের আমাদের ভূমি যেটা আছে এই ভূমির বাহুগুলোর মান হচ্ছে 10 মিটার 10 মিটার মনে করো 12 মিটার। তার মানে আমরা কি বুঝতেছি বলো তো? আচ্ছা, তার আগে আমরা পিরামিডটা অঙ্কন করা ক্লিয়ার করে ফেলি। জাস্ট এটা এভাবে কি করে দিব, জাস্ট এটা এভাবে আমরা যোগ করে দিব, এবং এটার সাথে এটা যোগ করব, এবং ঠিক এটার মধ্যবিন্দু থেকে এই পর্যন্ত যে ডিসটেন্সটা হবে সেটা হচ্ছে বেসিক্যালি আমার উচ্চতা। তাহলে দেখো আমার এমন একটা পিরামিড দেওয়া আছে যে পিরামিডের আমার ভূমির বাহুগুলোর মান হচ্ছে 10 মিটার 10 মিটার এবং আরেকটা হচ্ছে কি 12 মিটার, রাইট? এখন বলছে কি, এখন বলছে যে বাহু বিশিষ্ট একটি ত্রিভুজাকার ভূমির উপর দণ্ডায়মান, এর উচ্চতা 12 মিটার হলে পিরামিডের আয়তন কত? এর উচ্চতা এই যে এই সমান সমান দেওয়া আছে 12 মিটার, এর উচ্চতা 12 মিটার হলে পিরামিডের আয়তন কত? তো পিরামিডের আয়তন বের করার সূত্র কি বলতো? ভূমির 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল, 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল ইনটু হচ্ছে কি উচ্চতা। তাহলে দেখো আমরা যদি পিরামিডের আয়তন বের করতে চাই তাহলে অবশ্যই এখানে আমাদের ভূমির ক্ষেত্রফলটা প্রয়োজন হবে, মানে এই ভূমির ক্ষেত্রফলটা প্রয়োজন হবে। তাহলে আমরা সর্বপ্রথম এই ভূমির ক্ষেত্রফলটা কি করব, এই ভূমির ক্ষেত্রফলটা বের করব আর কি, ঠিক আছে? তাহলে এই যে দেখো মনে করি মনে করি মনে করি ত্রিভুজ আকার ভূমির, এখানে কি দেখতে পাচ্ছি বলতো? এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি বাহু সমান একটি বাহু অসমান, তার মানে এটা কি ত্রিভুজ? এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। দুইটি বাহু সমান একটি বাহু অসমান, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমাদের এখানে সমান বাহু পাবো এবং অসমান বাহু পাবো। তো এটাই লিখবো যে মনে করি ত্রিভুজাকার ভূমির সমান বাহুদ্বয় এ সমান সমান হচ্ছে কত, 10 মিটার, এবং এবং সমান বাহুদ্বয় এবং অপর বাহুটি বি সমান সমান ধরে নিলাম হচ্ছে 12 মিটার। তো আমাদের ভূমির ক্ষেত্রফল দরকার, তাহলে এটা যেহেতু একটা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এটার ভূমির ক্ষেত্রফল বের করার সূত্র কি? তাহলে দেখো, এবং আমাদের এখানে যেহেতু উচ্চতা দেওয়া আছে উচ্চতাটা লিখে নাও, উচ্চতা এই সমান সমান কত, 12 মিটার। তো দেখো যে যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এর ক্ষেত্রফল বের করার সূত্র কি হবে? এর ক্ষেত্রফল বের করার সূত্র হবে b/4 রুট ওভার অফ হচ্ছে কি 4a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। দেখো তো সূত্রটা চেনা চেনা লাগতেছে না? দ্বিতীয় অধ্যায় কিন্তু আমরা পড়ে আসছি, তাই না?
তো এখন জাস্ট এখানে না, প্রথম অধ্যায়ে পড়ে আসছি, এখন জাস্ট এখানে মান বসা দাও। বি হচ্ছে কি অপর বাহু, মান কত 12 ডিভাইডেড বাই 4 রুট ওভার অফ 4 ইনটু a স্কয়ার, এর মান 10 স্কয়ার মাইনাস b স্কয়ার, b এর মান আছে 12, তার উপরে হচ্ছে কি স্কয়ার। তো 12 কে 4 দ্বারা ভাগ করলে কত 3 রুট ওভার অফ 4 ইনটু 10 স্কয়ার 100 400, তাহলে 400 মাইনাস 12 এর উপর স্কয়ার করলে কত 144। তো এখন এটাকে দেখো তো ক্যালকুলেশন করে কত আসতেছে। আমি ফোন চার্জে দিয়ে আসলাম, তো আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেশন করার মতো কোনো ডিভাইস নাই কাছে। কত আসে? এই টোটালটা ক্যালকুলেশন করে 255 আসে। 3 রুট 400 মাইনাস 144, না টোটালটা ক্যালকুলেশন করো 48 আসে। তাহলে এই যে দেখো আমাদের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি 48, যেহেতু ক্ষেত্রফল তার মানে কি বর্গ মিটার, তাই না? তাহলে মিটার স্কয়ার। আরেকটা ব্যাপারে কিন্তু সাবধান করতেছি, তোমাদের প্রশ্নে কিন্তু এই এককগুলো বাংলায় লেখা থাকবে। প্রশ্নে যদি এককগুলো বাংলায় লেখা থাকে তাহলে তোমরা অলওয়েজ প্রশ্নে যে একক লেখা থাকবে, যেভাবে লেখা থাকবে সেভাবে কিন্তু এককগুলো লিখে যাবা। আমি জাস্ট তাড়াতাড়ি করানোর জন্য এগুলো জাস্ট সবগুলো ইংলিশে লিখতেছি আর কি। তোমার প্রশ্নে যেরকম ভাবে থাকবে তুমি সেরকম ভাবে ম্যাথ সলভ করবা, ইংলিশে থাকলে ইংলিশে, বাংলায় থাকলে বাংলায়। ইংলিশ বাংলা দুইটা মিক্স করো না আবার, ঠিক আছে? তো দেখো ক্ষেত্রফল হচ্ছে কি 48 বর্গ মিটার, তাহলে ভূমির ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন দরকার কি উচ্চতা, উচ্চতাও তো দেওয়াই আছে। তাহলে এখন আমরা কি আয়তন বের করতে পারবো না? তাহলে দেখো আয়তন সমান সমান ফর্মুলা কি 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল ইনটু হচ্ছে কি উচ্চতা। তাহলে এখন এটা ক্যালকুলেশন করে দেখো কত আসে। আই থিংক 192 আসবে, যেহেতু ঘন মিটার তার মানে কি মিটার কিউব। এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের আয়তন বের করতে বলছিল, এই যে আয়তন বের করে ফেলছি। পারবা না? বলো দেখি। আচ্ছা, এর পরেরটা দেখো, এর পরেরটা দেখো, উদাহরণ 2 নাম্বারটা দেখো, যে একটি ত্রিভুজাকার পিরামিডের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজাকার পিরামিড এটার বাহুর দৈর্ঘ্য এবার কত দেওয়া আছে দেখো তো। আমি জাস্ট এই প্রশ্নটা একটু তোমাদের বুঝাই দেব, বাকিটা তোমরা নিজেরা করবা। প্রশ্ন হচ্ছে কি একটি ত্রিভুজাকার পিরামিডের বাহুর দৈর্ঘ্য কত কত দেওয়া আছে। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার। মনে করি এটা হচ্ছে 17 সেন্টিমিটার, এটা হচ্ছে 15 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। একটি ত্রিভুজাকার পিরামিডের ভূমির বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, এবং বলা আছে উচ্চতা যদি 10 সেন্টিমিটার হয়, উচ্চতা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এর কি নির্ণয় করতে বলছে, পিরামিডের আয়তন বের করতে বলছে। তাহলে দেখো এখানে আয়তন বের করতে হলে অবশ্যই আমাদের ভূমির ক্ষেত্রফলটা লাগবে। তাহলে এখানে ভূমিটা কোন ত্রিভুজ বলতো? এই ত্রিভুজের মান দেওয়া আছে 17, এটার মান দেওয়া আছে 15, এটার মান দেওয়া আছে 8, কোনোটার সাথে কোনোটা মিল নাই, তার মানে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজে তুমি ক্ষেত্রফল কেমনে বের করবা? s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, এই সূত্র দিয়ে বের করবা। তাহলে তুমি ভূমির ক্ষেত্রফলটা পেয়ে যাবা। পরে জাস্ট উচ্চতার সাথে 1/3 এবং উচ্চতার সাথে ভূমির ক্ষেত্রফলটা গুণ করলেই তা আয়তন পেয়ে যাচ্ছ। পারবা না এটা? বলো দেখি, পারবা? তাহলে হয়তো বা মিস্টেক হয়েছে। পারবা? বলো। এগুলা ম্যাথে তোমাদের চিত্র দিতে হয় না, এগুলো ম্যাথের চিত্র প্রয়োজন হয় না, বুঝছো? ওকে, ঠিক আছে। তাহলে এটা তোমরা এমনিতেই পারবা, মানে এই টাইপের যেই ম্যাথই আসুক না কেন তোমরা এমনিতেই কোপ দিয়ে দিতে পারবা। তো এবার আমরা একটু দেখি যে আমাদের যদি বর্গাকার বা আয়তাকার যদি কখনো আসে তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যাপারটা কিরকম হবে। সেটাও সেম, একদম সহজ, তোমরা দেখলেই পারবা, তোমরা দেখলেই পারবা। যেমন উদাহরণ 3 নাম্বারটা খেয়াল করো। উদাহরণ 3 নাম্বারে কি বলা আছে? উদাহরণ 3 নম্বরে বলা আছে যে একটি সমপিরামিড 12 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 9 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার ভূমির উপর অবস্থিত। ক্ষুদ্রতম বাহুর পার্শ্বতল হতে হেলানো উচ্চতা 10 সেন্টিমিটার হলে পিরামিডের আয়তন বের করো। প্রশ্নটা যেহেতু একটু বড় আমি একটু লিখতেছি প্রশ্নটা। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে একটি সমপিরামিড, একটি সমপিরামিড 12 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 9 সেন্টিমিটার প্রস্থ, 9 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার ভূমির উপর অবস্থিত।
একটি আয়তাকার ভূমির উপর অবস্থিত। বলছে ক্ষুদ্রতম বাহুর পার্শ্বতল হতে ক্ষুদ্রতম বাহুর পার্শ্বতল হতে হেলানো উচ্চতা 10 সেন্টিমিটার হলে হেলানো উচ্চতা 10 সেন্টিমিটার হলে পিরামিডের আয়তন বের করো। পিরামিডের পিরামিডের কি বের করো? পিরামিডের আয়তন বের করো। পিরামিডের পিরামিডের কি বের করো? পিরামিডের আয়তন বের করো। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কোশ্চেন। তো এখন এই প্রশ্নটা কি বলছে দেখো, এই প্রশ্নটা আমাদের কি বলছে আলটিমেটলি দেখো, এখানে বলছে যে একটি সমপিরামিড 12 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 9 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার ভূমির উপর অবস্থিত। তো আমরা এবার একটি আয়তাকার ভূমির উপর একটা পিরামিড অঙ্কন করার চেষ্টা করব। মনে করো এটা হচ্ছে কি একটা আয়তাকার ভূমি, এই আয়তাকার ভূমির আমরা এখন কি অঙ্কন করার চেষ্টা করব? পিরামিড অঙ্কন করার চেষ্টা করব। তো আয়তাকার ভূমির পিরামিড কেমন অঙ্কন করে? এইখানে একটা বিন্দু সিলেক্ট করে নিবা, এই জায়গা থেকে এটা যোগ করে দিবা, এই জায়গা থেকে বেসিক্যালি এটা যোগ করে দিবা, এরপরে এই বিন্দু থেকে এইটা যোগ করে দিবা, এরপর এই বিন্দু থেকে এইটা যোগ করে দিবা, এই বিন্দু থেকে বেসিক্যালি কি করবা? এইটা যোগ করে দিবা। এরপরে তোমার হচ্ছে ঠিক এইটার একটা মধ্যবিন্দু ফিক্সড করবা, এইটা থেকে এইটা মূলত কি করবা? এইটা থেকে এইটা বেসিক্যালি যোগ করে দিবা। ঠিক আছে, এটা থেকে এটা মূলত কি করে দিবা? যোগ করে দিবা। এবং এটা যেহেতু ঠিক মধ্যবিন্দুতে অবস্থিত, তাহলে এইটা থেকে এইটা তুমি কি করবা? এইটা থেকে এই সাইডটা তুমি জাস্ট যোগ করে দিবা। যোগ করে দেওয়ার পরে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দেখো মাঝখানে এই যে একটা রেখা আসতেছে, এই রেখাটাও কি করে দিবা? যোগ করে দিবা। এবং এই যে রেখাটা আসলো, এটাই হচ্ছে মূলত আমার হেলানো উন্নতি। ঠিক আছে, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে হেলানো উন্নতি। তাহলে হেলানো উন্নতি কোনটা সেটা কি বুঝতে পারছো? হেলানো উন্নতি কোনটা সেটা কি বুঝতে পারছো? বলো। আচ্ছা, তাহলে আমরা যদি এই বিন্দুটাকে ও ধরি, এই বিন্দু এখন নামকরণ করি, এটাকে ধরি এ, এটাকে ধরি বি, এটাকে ধরি সি, এটাকে ধরি হচ্ছে কি ডি। এই বিন্দুটাকে ধরো হচ্ছে কি ই, সাপোজ এই বিন্দুটাকে ধরো হচ্ছে কি? এই বিন্দুটাকে ধরো হচ্ছে বেসিক্যালি এফ। তাহলে এখন আমার কি বলছে দেখো, এখন আমরা জাস্ট মানগুলো বসাবো। বলছে একটি সমপিরামিড 12 সেন্টিমিটার দৈর্ঘ্য, তাহলে ভূমির দৈর্ঘ্য কত দেওয়া আছে? 12 সেন্টিমিটার। তাহলে যে ভূমির দৈর্ঘ্য মানে এ বি এর মান দেওয়া আছে কত? 12 সেন্টিমিটার। এরপরে দেখো এটা চিত্র দিতে হবে পরীক্ষায়। এরপরে দেখো 9 সেন্টিমিটার প্রস্থ, তাহলে এই যে এটার প্রস্থের মান কত দেওয়া আছে? 9 সেন্টিমিটার। এখন বলছে একটি আয়তাকার ভূমির উপর অবস্থিত, ক্ষুদ্রতম বাহুর পার্শ্বতল হতে হেলানো উচ্চতা 10 সেন্টিমিটার। তাহলে হেলানো উচ্চতা কোনটা? এখানে ও এফ। তাহলে এটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, এখন বলছে কি পিরামিডের আয়তন বের করো। তাহলে পিরামিডের আয়তন বের করার ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ইন্টু হচ্ছে কি উচ্চতা, তাই না? তার মানে এখানে আমরা ভূমির ক্ষেত্রফলটা প্রথমত বের করব, এরপরে কি বের করব? এরপরে হচ্ছে উচ্চতা বের করব, রাইট? এরপরে হচ্ছে কি বের করব? উচ্চতা বের করব। অর্থাৎ এই যে ও ই যেটা আছে, এই ও ই এর মানটা আমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে দেখো একদমই সহজ, যে মনে করি মনে করি মনে করি দেখো মনে করি এখানে হচ্ছে কি ও এ বি সি ডি, এটা হচ্ছে কি একটা পিরামিড, তাই না? মনে করি ও এ বি সি পিরামিডের, ও এ বি সি ডি পিরামিডের পিরামিডের উচ্চতা ও ই, তাই না? এই যে উচ্চতা হচ্ছে এই ও ই, তাহলে উচ্চতা ও ই সমান সমান এইচ, এবং হেলানো উন্নতি দাঁড়াও একটু কালি ভরে নেই, কালি শেষ হয়ে গেছে। আচ্ছা, এবং
হেলানো উন্নতি, এখানে হেলানো উন্নতি কোনটা? হেলানো উন্নতিটা হচ্ছে বেসিক্যালি ও এফ, তাই না? তাহলে এবং হেলানো উন্নতি ও এফ সমান সমান আমাদের কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এখন এখানে দেখো তো এ বি সমান সমান কত? এ বি সমান সমান 12 সেন্টিমিটার, তাই না? এবং এখানে যে এডি আছে, এই এডি এখানে লিখে দিবা দৈর্ঘ্য। দৈর্ঘ্য আমাদের তো দৈর্ঘ্য দেওয়া আছে, তাই না? এই যে দেখো দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য এ বি সমান সমান কত? 12 সেন্টিমিটার। এবং প্রস্থ, প্রস্থ এ ডি সমান সমান কত? 9 সেন্টিমিটার। তাহলে দেখো ক্যামেরা চলে গেছে। ক্যামেরা চলে গেল কেন রে? হোয়াই? এটা কোনো কথা? এটা কি কোনো কথা? আয় হায়, আয় হায়, আমার তো ডিভাইসের চার্জই শেষ হয়ে গেছে রে। আয় হায়, দাঁড়াও আরেকটা ডিভাইস নিয়ে আসি। একটু অপেক্ষা করো, জাস্ট এই ডিভাইসটা কানেক্ট করে নেই। যেটা দিয়ে ক্লাস নিচ্ছিলাম এটা চার্জ শেষ হয়ে গেছে, এই জন্য ক্যামেরা চলে গেছে আর কি। ঠিক আছে, ডিভাইস কি পাচ্ছে? এটা পাচ্ছে না তো, আল্লাহই জানে এখন লাইভে ক্যামেরা আসে কিনা। দেখো তো ক্লিয়ার কি দেখা যায়? হুম, ওইটা থেকে একটু অন্ধকার না, একটু ডার্ক। ওকে, হুম, ঠিক আছে। আচ্ছা, দেখো তাহলে ফেসবুক লাইভে কি ক্যামেরা আসছে? ওকে, হ্যাঁ ফেসবুক লাইভেও চলে আসছে আর কি ক্যামেরা। তো দেখো যেখানে ছিলাম আর কি, যে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং প্রস্থ আছে কত? 9 সেন্টিমিটার। আমরা এটাই লিখলাম। তো আমাদের দরকার কি? ভূমির ক্ষেত্রফল। তো আমরা প্রথমে ক্ষেত্রফলটা বের করে নিই। তাহলে সুতরাং আমাদের ভূমির ক্ষেত্রফলটা কি হবে বলতো? সুতরাং ভূমির ক্ষেত্রফল, তাহলে সুতরাং ভূমির ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? তাহলে ভূমির ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন হচ্ছে কি প্রস্থ। কারণ আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত? 12, প্রস্থ হচ্ছে কত? প্রস্থ হচ্ছে 9, তাহলে 9 বারাং হচ্ছে 108, তাহলে হচ্ছে কি বর্গ সেন্টিমিটার। সেন্টিমিটারে আছে না এগুলো? হ্যাঁ, তাহলে বর্গ সেন্টিমিটার, তার মানে কি সেন্টিমিটার স্কয়ার। তাহলে দেখো আমরা ভূমির ক্ষেত্রফল পেয়ে গেছি। এরপরে দরকার উচ্চতা। এখন উচ্চতা কেমনে বের করব? দেখো তো আমার এইটা একটা কি ত্রিভুজ তৈরি হয়েছে বলো তো? এটা একটা কি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না? এই যে ও ই এফ, এটা কি ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ না? এই সমকোণী ত্রিভুজে দেখো আমি অতিভুজের মান জানি। আমি যদি কোনোভাবে এই বাহুটার মান জানতে পারি, তাহলে আমি সহজেই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে কি ও ই এর মানটা বের করতে পারতেছি, তাই না? তাহলে আমার দরকার হচ্ছে কি ই এফ এর মান আগে। তাহলে ই এফ এর মানটা কি? দেখো আমাদের সবসময় উচ্চতা নির্ণয় করার ক্ষেত্রে যেইটা থেকে পরিমাপ করা হয় ওই মধ্যবিন্দুটা ঠিক সবসময় মধ্যবিন্দুতেই হয়। তাহলে এইটা যেহেতু আমাদের মধ্যবিন্দু, কাজেই তোমার এই দিক থেকে এইখানে অর্ধেকটুকু আছে, আবার এই দিক থেকে এইখানে কি আছে? অর্ধেকটুকু আছে। তাহলে টোটালটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে এখানে অর্ধেকটুকু কি হবে? অর্ধেকটুকু হবে বেসিক্যালি আমার 12-র অর্ধেক, তাই না?
তাহলে এই যে দেখো আমরা ওটাই মূলত বের করব, যে সুতরাং আবার আবার ত্রিভুজ ও ই এফ হতে, আবার ত্রিভুজ ও ই এফ হতে দেখো ই এফ সমান সমান কি হবে, এ বি বাই 12। দেখো এখানে ই এফ কি, এই এ বি এর অর্ধেক না? তো দেখো এই কারণে মূলত এ বি এর অর্ধেক। তাহলে এ বি এর মান কত দেওয়া আছে, 12/2, তার মানে আলটিমেটলি কত, 6 সেন্টিমিটার। তাহলে এই যে দেখো আমরা ই এফ এর মান কিন্তু পেয়ে গেছি 6। তো এখন আমরা কি এই এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি ও ই এর মানটা বের করতে পারি। তাহলে ও ই টাকে এখানে আমরা কি ভেবে নিব, লম্ব ভেবে নিব। তাহলে এটা লম্ব হলে এটা হচ্ছে অতিভুজ এবং এটা হচ্ছে বেসিক্যালি কি ভূমি, তাই না? তাহলে আমাদের এটা লম্বের মান বের করতে হলে কি করতে হয়, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের মান কত দেওয়া আছে, 10, তাহলে 10 স্কয়ার মাইনাস হচ্ছে কত, 6 স্কয়ার। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 100 থেকে যদি আমরা 36 বাদ দিই তাহলে আলটিমেটলি আমাদের কত থাকে বলো, 100 থেকে 36 বাদ দিলে 64 থাকে, তাই না? 64 কে রুট করলে থাকে 8। তাহলে দেখো আমরা ও ই এর মান পাইছি হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে আলটিমেটলি আমরা কি ও ই সমান সমান এইচ অর্থাৎ উচ্চতার মান পাইছি কত, 8 সেন্টিমিটার। তাহলে উচ্চতাও পেয়ে গেছে, এখন সহজে আমরা কি বের করতে পারবো, আয়তন বের করতে পারবো। তাহলে এই যে দেখো সুতরাং আয়তন সমান সমান কি 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কত পাইছি 108 ইনটু উচ্চতা কত পাইছি 8। এখন এটাকে ক্যালকুলেশন করো, দেখো কত আসে। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 288, 288। আয়তনের একক কি, ঘন সেন্টিমিটার, তার মানে কি সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে অ্যান্সার। পারবা? বলো দেখি, কঠিন কিছু কি? পারবা সবাই? আচ্ছা, একটু একটু স্লো হয়ে গেছি, হ্যাঁ, কারণ ব্যাটারি চার্জ আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে আর কি। সারাদিন দৌড়াদৌড়ি করছি, অলরেডি প্রায় 24 ঘন্টার মধ্যে প্রায় আমার মোটামুটি বলা চলে 24 ঘন্টা থেকে অলরেডি আমি কাজ করতেছি কত ঘন্টা, প্রায় হচ্ছে তোমার 14 ঘন্টা, অলরেডি 14 ঘন্টা কাজ করতেছি, মানে আমার ওয়ার্ক টাইম চলতেছে আর কি। 14 ঘন্টা বা হ্যাঁ ওইরকমই হবে, 14 ঘন্টা বা 12 ঘন্টা ওয়ার্ক টাইম টানা চলতেছে, মানে টানা কাজ করতেছি। ওকে, তো স্ক্রিনশট নিয়ে নাও। সো একটু ধীরে ধীরে পড়াচ্ছি, এভাবেই পড়তে থাকো, হ্যাঁ, একটু অধৈর্য হয়েও না, যেহেতু টায়ার্ড হয়ে গেছি তোমাদেরও দরকার। সো কন্টিনিউ করো এভাবে। তো তোমাদের কারো কোনো সমস্যা আছে এরকম স্লোলি পড়াইলে? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা দেখো এরপরে যেটা আসতেছে দেখো, সেম টু সেম কোয়েশ্চেন, একদম সেম টু সেম কোয়েশ্চেন। বলা আছে কি তোমাদের উদাহরণ 5, এটা নট ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট, জাস্ট সিমিলারিটি বোঝানোর ক্ষেত্রে বলতেছি যে একটি সমপিরামিডের ভূমি 12 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্র, এর আয়তন 576 ঘন সেন্টিমিটার হলে পিরামিডের উচ্চতা নির্ণয় করো। এটা পারবা? আয়তন দেওয়া আছে, উচ্চতা বের করতে হবে। তার মানে আয়তন যেহেতু দেওয়া আছে এবং তোমার এখানে কি বলা আছে, একটি সমপিরামিডের ভূমি দেওয়া আছে কত, 12 সেন্টিমিটার। সমপিরামিডের ভূমি দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে যেহেতু ভূমি বাহুগুলোর মান 12 সেন্টিমিটার, তার মানে কি প্রতিটি বাহুর মানই 12 সেন্টিমিটার। তার মানে এটা একটা কি বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার হলে কি 12 এর উপর স্কয়ার, তার মানে কত আসবে 144। এই যে দেখো 144 আসবে মূলত ভূমির ক্ষেত্রফল। এখন তোমার আয়তন দেওয়া আছে কত, 576। আয়তন মানে কি 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল ইনটু হচ্ছে কি উচ্চতা। তাহলে উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতাই তো আমাদের বের করতে বলছে। তাহলে এই আয়তন দেওয়া আছে কত, 576, 576। তাহলে এখান থেকে তোমার দরকার কি উচ্চতার মান। তাহলে উচ্চতা সমান সমান কি হবে, এই যে 144/3, এটা এদিকে গুণ আছে, এদিকে আসলে হয়ে যাবে 576 ভাগ। তাহলে 576 ভাগ হচ্ছে কি 144 বাই হচ্ছে 3। এই তো এখন এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই উচ্চতার মান। পারবা না এটা, কঠিন কিছু? পারবা তো? তো এই টাইপের যাই ম্যাথ আসুক না কেন, এগুলো জাস্ট কি করবা, এগুলো জাস্ট কোপ দিয়ে দিবে পরীক্ষায়, ঠিক আছে? তো এরপরে দেখো এরপরে আমাদের কি আসতেছে দেখো, এরপরে জাস্ট আমি আর একটা প্রশ্ন পড়াবো, এটা তোমাদের একটু রচনামূলক হিসাবে একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? রচনামূলক হিসাবে একটু বেশি ইম্পর্টেন্ট, আমরা এখন এটা একটু দেখবো আর কি। তোমাদের উদাহরণ 11, হক প্রকাশনী উদাহরণ 11, হক প্রকাশনী উদাহরণ 11 কি বলছে, আমি এই প্রশ্নটা একটু লিখি। প্রশ্নটা বলছে যে একটি সর্বোচ্চাকৃতি ভূমি বিশিষ্ট
একটি ষড়ভুজাকৃতি ভূমি বিশিষ্ট পিরামিডের ভূমির ক্ষেত্রফল পিরামিডের ভূমির ক্ষেত্রফল 54√3 বর্গ একক এবং পার্শ্বস্থ প্রত্যেকটি তলের ক্ষেত্রফল কে যেন আনমিউট করে রাখছো রে, নয়েজ আসতেছে। প্রত্যেকটি তলের ক্ষেত্রফল 9√6 বর্গ একক। 9√6 বর্গ একক, ঠিক আছে, 9√6 বর্গ একক। আমাদের বলছে কি পিরামিডের আয়তন বের করো। পিরামিডের আয়তন বের করো। আচ্ছা, ফেসবুকে যে ক্লাস করতেছো সেও বলো তো, সাউন্ড কি ঠিকঠাক আছে এখন? আগের মতোই কি সাউন্ড কমে গেছে বা এরকম কোনো ইস্যু হয়েছে কি? বললো আমাকে। তো দেখো আমাদের হচ্ছে কি বলছে, যে একটি ষড়ভুজাকৃতি ভূমি বিশিষ্ট পিরামিডের ভূমির ক্ষেত্রফল 54√3 বর্গ একক এবং পার্শ্বস্থ প্রত্যেকটি তলের ক্ষেত্রফল 9√6 বর্গ একক। পিরামিডের কি বের করো? পিরামিডের মূলত আয়তন বের করো। পিরামিডের কি বের করো? পিরামিডের আয়তন বের করো। এটা হচ্ছে বেসিক্যালি কি, এটা হচ্ছে মূলত কোয়েশ্চেন। ওকে, আচ্ছা। তো এখন যেহেতু আমাকে বলছে যে ষড়ভুজাকৃতি ভূমি বিশিষ্ট পিরামিড, তার মানে আমাদের ভূমিটা কি হবে? ষড়ভুজাকৃতি হবে। তাহলে ষড়ভুজাকৃতির ভূমিটা কি রকম হয় আমরা একটু অঙ্কন করার চেষ্টা করি। এটা কি? এটা হচ্ছে একটা ষড়ভুজ, তাই না? আমরা জাস্ট কি করব, তেমন কিছুই না, ঠিক এইটার মাঝখানে একটা বিন্দু সিলেক্ট করে নিব, একটা মধ্যবিন্দু সিলেক্ট করে নিব। এইখান থেকে জাস্ট আমরা প্রতিটা পয়েন্ট কি করব? যোগ করব। যেমন তোমার এই পয়েন্ট থেকে এটা যোগ করব, তাহলে যোগ করে দাও। এই পয়েন্ট থেকে এটা যোগ করব, তাহলে যোগ করে দাও। ঠিক আছে, এই পয়েন্ট থেকে এটা যোগ করব, তাহলে যোগ করে দাও। এই পয়েন্ট থেকেও যোগ করব, যোগ করে দাও। ফ্রি হ্যান্ডে এর থেকে বেশি সুন্দর আঁকা যাচ্ছে না। এরপরে তোমার এই পয়েন্ট থেকেও যোগ করব, যোগ করে দাও। এই পয়েন্ট থেকেও যোগ করব, যোগ করে দাও। প্রতিটা পয়েন্ট থেকে জাস্ট কি করবা? যোগ করে দেবে। এবং ঠিক ঠিক মাঝ বরাবর থেকে একদম এই বিন্দু পর্যন্ত এটা হচ্ছে কি পাওয়া যাবে? উচ্চতা পাওয়া যাবে। এজন্য আনমিউট করে রাখছো, ঠিক আছে? ঠিক কি পাওয়া যাবে? উচ্চতা পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি কি, আমাদের উচ্চতা হচ্ছে কি এইচ। তো এখন আমরা জাস্ট কি করব, এইটা এবং এইটা জাস্ট আমরা কি করে দিব? যোগ করে দিব। এই প্রান্ত কি করে দিব? যোগ করে দিব। এই প্রান্তের সাথে এই প্রান্ত আমরা কি করে দিব? যোগ করে দিব। এই প্রান্তের সাথে এই প্রান্ত আমরা কি করে দিব? যোগ করে দিব। তো এই যে দেখো চিত্রটা, এটা হচ্ছে মূলত আমাদের কি? ষড়ভুজাকৃতি ভূমির উপরে পিরামিড। ষড়ভুজাকৃতি কি? ষড়ভুজাকৃতি ভূমির উপরে পিরামিড। ওকে, ষড়ভুজাকৃতি ভূমির উপরে পিরামিড, ঠিক আছে? তো এই পিরামিডের আমাদের বেসিক্যালি কি বলছে? এই পিরামিডের আমাদের আয়তন বের করতে বলছে। এই পিরামিডের কি বের করতে বলছে? এই পিরামিডের আয়তন বের করতে বলছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে তোমার হচ্ছে কি বের করতে হবে বলো তো? এখানে তোমার হচ্ছে অবশ্যই, যদি আমি পিরামিডের আয়তন বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের ভূমির ক্ষেত্রফল লাগবে। তার মানে এই যে ষড়ভুজাকৃতি যে ভূমিটা আছে, এই ভূমির ক্ষেত্রফলটা লাগবে। এখন এই ভূমির ক্ষেত্রফল বের করার আমাদের কি কোনো ইনফরমেশন দিছে? দেখো তো, ষড়ভুজাকৃতি ভূমি বিশিষ্ট পিরামিডের ভূমির ক্ষেত্রফল 54√3 বর্গ একর। তার মানে কি, আলটিমেটলি অলরেডি আমার এখানে ভূমির ক্ষেত্রফলটা কি দিয়ে দিছে। এবং বলছে পার্শ্বস্থ প্রত্যেকটি তলের ক্ষেত্রফল 9√6 বর্গ একক। তাহলে এখানে পাশে আমরা যতগুলো তল পাবো, যেমন এইখানে একটা তল পাইছি, এইটা একটা তল পাইছি, এইটা একটা তল পাইছি, হ্যাঁ, এরপর হচ্ছে এইটা একটা তল পাইছি, এইটা একটা তল পাইছি, এটা একটা তল পাইছি। তো পাশে আমরা যতগুলা তল পাইছি প্রতিটি তলের আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 9√6 বর্গ একক। তাহলে এই তলগুলা থেকে, এই পাশের তলগুলা থেকে
আমার কি বের করে নিতে হবে, আমার এখানে যে উচ্চতাটা আছে আমার টার্গেট হচ্ছে এই উচ্চতার মানটা কি করতে হবে, উচ্চতার মানটা বেসিক্যালি বের করে নিতে হবে। তো এখন এই উচ্চতার মানটা বের করার জন্য আমরা কি করব, এই যে দেখো আমরা জানি ষড়ভুজ আকৃতির ভূমির তার ষড়ভুজের যে বাহু এবং তার এই মধ্যবিন্দু থেকে এই দিকে আমরা যে ব্যাসার্ধটা টেনে দেই সেইটার মান কি, সেটার মান সমান, অর্থাৎ এইটা এবং এইটা সমান। ঠিক সে কারণেই আমরা এইখানে আমরা কি করব, এইখানে একটা ত্রিভুজ বিবেচনা করব, এইখানে আমরা কি করব, একটা ত্রিভুজ বিবেচনা করব এবং এই যে দেখতে পাচ্ছ এইটাকে আমরা হেলানো তল হিসাবে বিবেচনা করব। যদি আমরা কল্পনা করি এটাকে ধরো 0, এটাকে ধরো হচ্ছে কি তোমার এ, এটাকে ধরো হচ্ছে বি, এটাকে সি, এটাকে ডি, এটা হচ্ছে ই, এরপরে এটা হচ্ছে বেসিক্যালি কি এফ। তার মানে এখানে ও এ বি সি ডি ই এফ এটা হচ্ছে কি একটা ষড়ভুজ, এটা হচ্ছে বেসিক্যালি কি একটা ষড়ভুজ, তাই না? তাই যে আমরা এখন এটাই এখানে লিখব যে মনে করি ও এ বি সি ডি ই এফ হচ্ছে কি ষড়ভুজ আকৃতি ভূমি। ষড়ভুজ আকৃতির ভূমির ষড়ভুজ আকৃতি হচ্ছে কি, ষড়ভুজ আকৃতি ভূমির ক্ষেত্রফল আমাদের কত দেওয়া আছে, 54√3, তাই না? এই যে দেখো 54√3 আমাদের কি দেওয়া আছে, বর্গ একক। ষড়ভুজ আকৃতি ভূমির ক্ষেত্রফল কি দেওয়া আছে, 54√3 বর্গ একক। ঠিক আছে, এখন আমরা এখানে হেলানো তলটাকে আমরা কি ধরে নিব, আমরা এখানে হেলানো তল যেটা আছে এই হেলানো তলটাকে আমরা ধরে নেই হচ্ছে কি ও বি। এই হেলানো তলকে আমরা কত ধরে নিব, ও বি। তাহলে হেলানো তলটা হচ্ছে কি, হেলানো তল হচ্ছে ও বি এবং উচ্চতা এই বিন্দুটাকে তুমি ধরে নাও হচ্ছে কি, সাপোজ এই বিন্দুটাকে তুমি ধরে নিলা জি, তাহলে উচ্চতা হচ্ছে কি, এবং এখানে উচ্চতা হচ্ছে বেসিক্যালি ওজি। তাহলে ওজি এখানে উচ্চতা, উচ্চতার ভ্যালু কত দেওয়া আছে, উচ্চতার মান আমরা ধরে নিলাম হচ্ছে এইচ। এই উচ্চতার মানটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এইচ। তো আমাদের অবশ্যই এই উচ্চতার মানটাই কি করতে হবে, উচ্চতার মানটাই বেসিক্যালি বের করতে হবে। তো একটা জিনিস খেয়াল করো যে আমরা যদি কোনোভাবে এই বাহুর মানটা বের করতে পারি, ষড়ভুজ আকৃতি বাহুর মানটা বের করতে পারি, তাহলে এই বাহুর মান এবং এই বাহুর মান কি বেসিক্যালি সমান। কারণ সুষম ষড়ভুজের ক্ষেত্রে প্রতিটি বাহুর মান বেসিক্যালি কি হয়, সমান হয়। তাহলে এই বাহুর মান বের করতে পারলে আমরা এই বাহুর মানটা পাচ্ছি, তাই না? এই বাহুর মানটা বের করতে পারলে আমরা কোন বাহুর মান পাচ্ছি, এই বাহুর মানটা পাচ্ছি। তো আমরা সর্বপ্রথম আগে ষড়ভুজ আকৃতির একটি বাহুর মান বের করব। তো যেহেতু আমাদের এখানে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমাদের ষড়ভুজ আকৃতির ক্ষেত্রফল বের করার সূত্র কি, 3√3, এই আমি তো নিজেই ভুলে যাচ্ছি, √3√3/2 ইন্টু হচ্ছে কি এ স্কোয়ার। তাহলে ষড়ভুজ আকৃতি ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে কত, ক্ষেত্রফল দেওয়া আছে 54√3। তাহলে এই যে দেখো 54√3, ওকে। তাহলে এই দুই মূলত এদিকে ভাগ আছে, এদিকে আসলে হয়ে যাবে কি গুণ। তাহলে 3√3 এ স্কোয়ার ইজ ইকুয়াল 54 কে 2 দ্বারা গুণ করলে 100, 4 দুগুণে 8, তাহলে 108√3। তাহলে এই যে দেখো এ স্কোয়ার সমান সমান কি হবে, উপরে হচ্ছে 108√3, এটা গুণ আছে, এদিকে আসলে হয়ে যাবে কি ভাগ 3√3। তাহলে √3 কেটে যায়। তাহলে আমরা যদি এ 108 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভ্যালু কত আসে দেখো তো, 108 কে 3 দ্বারা ভাগ করলে আমাদের ভ্যালু কত আসে, তাহলে আমাদের ভ্যালু আসতেছে বেসিক্যালি 36, তাই না? 36। এখন 36 কে যদি আমরা রুট করি তাহলে আমাদের মান কত আসতেছে দেখো, তাহলে আমাদের ভ্যালু আসতেছে বেসিক্যালি 6। আচ্ছা, তাহলে আমাদের ভ্যালু আসতেছে মূলত কি 6। তাহলে এই যে দেখো আমরা এর মান পেয়ে গেছি যেটা হচ্ছে কি 6 কিসে আছে, এককে আছে, তাহলে 6 একক, তাই না? 6 একক। তার মানে আমি এ মানে বলতে কি বোঝাচ্ছি, এখানে ষড়ভুজ আকৃতির ভূমির মানে বাহুটা বোঝাচ্ছি। তাহলে বাহুর মান আমরা পাইছি কি এ। তাহলে এই যে দেখো সুতরাং এখান থেকে বিসি সমান সমান আমরা কি লিখতে পারি, বিজি। তাহলে বিসি সমান সমান বিজি সমান সমান আমরা কি লিখতে পারি, 6 একক। তাহলে আমরা এইটুকুর মান কিন্তু আলটিমেটলি পেয়ে গেছি, এইটুকুর মান কিন্তু আলটিমেটলি কি পেয়ে গেছি। আমার দরকার হচ্ছে শুধুমাত্র এইটুকুর মান। এখন এইটুকুর মান আমি কেমনে বের করব, দেখো যেহেতু আমাদের হেলানো তলের একটা কি বলা আছে বলতো, একটা ক্ষেত্রফল দেওয়া আছে না। যেহেতু আমার হেলানো তলের, যেহেতু আমার প্রত্যেকটি পার্শ্বস্থ তলের একটা করে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে দেখো তো পার্শ্বস্থ তল কোনটা,
দেখো এই যে আমরা এটাকে কি একটা পার্শ্বস্থ তল কল্পনা করতে পারি, এই যে ও এ বি, ও এ বি এটা কি একটা পার্শ্বস্থ তল আমরা কল্পনা করতে পারি। তাহলে এই ও এ বি এর ক্ষেত্রে এই যে দেখো আমাদের সুষম ষড়ভুজের এই যে পার্শ্বস্থ তলগুলা এইখানে মূলত সমকোণ উৎপন্ন করে, কি উৎপন্ন করে, এইখানে বেসিক্যালি সমকোণ উৎপন্ন করে আর কি, ঠিক আছে। তার মানে যেহেতু এটা সমকোণ উৎপন্ন করে, আবার দেখো আবার ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে, ত্রিভুজ ও এ বি এ, আবার কে যেন আনমিউট করছো তোমরা, ও এ বি তে কোণ এ সমান সমান হচ্ছে কি সমকোণ, হ্যাঁ কোণ এ সমান সমান হচ্ছে কি সমকোণ, মানে এই কোণটা কি হবে, সমকোণ হবে। এই যে পার্শ্বস্থ তলের ক্ষেত্রে এই কোণগুলো কি করে, সমকোণ উৎপন্ন করে। তার মানে এখানে ও এ বি কি একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা কি বলতে পারি যে হাফ ইন্টু ভূমি, তাহলে এটার ভূমি কোনটা, এটার ভূমি হচ্ছে এ বি, তাই না, এটার ভূমি কোনটা এ বি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে কি উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এখানে উচ্চতা কি, উচ্চতা হচ্ছে বেসিক্যালি ও এ, উচ্চতাকে, উচ্চতা হচ্ছে মূলত ও এ, তাই তো। তাহলে এখন আমরা দেখি ও এ, তাহলে আমাদের ও এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, আমাদের ও এর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে বেসিক্যালি কি ও এ, তাহলে আমাদের ও এর ভ্যালুটা কি আসতেছে, এখান থেকে আমাদের দরকার ও এর মান। তাহলে আমাদের মান কত দেওয়া আছে ক্ষেত্রফলের, 9√6। তাহলে এখন দেখো হাফ ইন্টু এখানে কি এবি, তাহলে আমাদের এবি এর মান কত, এবিটা তো হচ্ছে বাহু, তাই না, এবি কি ষড়ভুজের বাহু, বাহুর মান কত পাইছি 6, তাহলে হাফ ইন্টু 6 ইন্টু ও এ সমান সমান হচ্ছে কত 9√6। তাহলে এই যে দেখো 6 কে 2 দ্বারা ভাগ করলে থাকে 3, তাহলে 3 ও এ ইজ ইকুয়াল হচ্ছে কি 9√6। তাহলে যে ও এ সমান সমান 9√6 বাই হচ্ছে কি 3, তাহলে এখানে কি থাকতেছে 3√6, তাই না, এখানে আমাদের কি থাকতেছে 3√6। তার মানে আমরা এখানে কিসের মান পেয়ে গেছি, আমরা এখানে ও এ যেটা আছে এই ও এর মান কিন্তু আলটিমেটলি পেয়ে গেছি। তাহলে দেখো যে আমাদের এইটার মান পাওয়া যা কথা, আমাদের কি এই যে এ জি এইটার মান পাওয়া কি একই কথা না, কারণ সুষম ষড়ভুজের ক্ষেত্রে প্রতিটি বাহু সমান, এই বাহুর মান যা এই বাহুর মান সেম, এই বাহুর মান যা এই যে এই বাহুর মানটুকু কি সেম। তাহলে আবার দেখো যে সুতরাং এখানে আমাদের কি অলরেডি আমরা ও এর মানটা পেয়ে গেছি, তাহলে সুতরাং এখান থেকে আমাদের কি বি জি সমান সমান আমরা কি লিখতে পারি এ জি, তাহলে এ জি সমান সমান আমরা লিখতে পারি আমাদের এখানে আলটিমেটলি কি কত পাইছি 6, তাহলে এই যে দেখো 6। তো এখন দেখো এই যে একটা ত্রিভুজ এই যে ও এ এবং জি, এই যে ও এ জি এই ত্রিভুজ, এখন এই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমার কি আমি এইটার মান জানি, এইটার মান জানি, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে কি ও জি এর মানটা বের করতে পারবো। তাহলে এই যে দেখো ত্রিভুজ ও জি এ তে বা ত্রিভুজ ও জি এ, তাহলে আমরা এখানে কি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি, আমাদের দরকার কিসের মান, লম্বের মান। তাহলে লম্বকে, লম্ব হচ্ছে এখানে ও জি, তাহলে ও জি সমান সমান কি হবে রুট ওভার অফ আমাদের মূলত অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কয়ার, তাহলে অতিভুজকে ও এ, তাহলে ও এ স্কয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কয়ার, ভূমিকে এ জি, তাহলে এ জি স্কয়ার। তো আমরা যদি ক্যালকুলেশন করি দেখো তাহলে আমাদের এখানে ও এর মান কত, আমাদের এখানে ও এর মান কত 3√6, তাহলে যে 3√6 এর উপরে স্কয়ার মাইনাস হচ্ছে এজি, এজি এর মান কত 6, তাহলে যে 6 এর উপর স্কয়ার, দেখো তো এটা এখন ক্যালকুলেশন করে ভ্যালু কত আসতেছে, কত আসতেছে 27, শিওর। আচ্ছা তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ওজি এর মান, এই যে দেখো ওজি, ওজি এর মান পাইছে কত 27, তাহলে 27 সেন্টিমিটার। তাহলে এই ওজিটাকে বলো তো, এই ওজিটাই তো হচ্ছে আমার উচ্চতা, তাহলে এই যে দেখো আমি উচ্চতার মানটা কিন্তু আলটিমেটলি পেয়ে গেছি, যে ওজি সমান সমান উচ্চতা এই সমান সমান কত 27 সেন্টিমিটার, আমি যে ওজি এর মানটা পেয়ে গেছি। তাহলে উচ্চতাও পাইছি, আমি কি ভূমির ক্ষেত্রফলও পাইছি, তাহলে এখন কি তুমি আয়তন বের করতে পারবা। তাহলে আয়তন বের করার সূত্রটা কি এখানে দেখো, তাহলে সুতরাং তোমার আয়তন বের করার সূত্রটা কি হবে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল কত 54√3, ভূমির ক্ষেত্রফল ইন্টু হচ্ছে কি উচ্চতা, তাহলে উচ্চতা কত পাইছি 27, তাহলে এই যে দেখো 27। তো এখন আমরা এটা ক্যালকুলেশন করি, দেখো তো ক্যালকুলেশন করে কত আসে 162, তাহলে এই যে দেখো 162 ঘন সেন্টিমিটার, ঘন একক, সবগুলো এককে আছে দেখো, তার মানে ঘন একক, ঘন একক, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো, একটু জাস্ট কায়দা খাটিয়ে ম্যাথটা সলভ করতে হবে, একটু জাস্ট কায়দা খাটিয়ে ম্যাথটাকে সলভ করতে হবে, পারবা।
পারবা? বলো, এটা পারবা? যদি কেউ না বুঝে থাকো তাহলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারো, সমস্যা নেই। যতটা সম্ভব ধীরে ধীরে আস্তে 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 বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, এখন বাকিটা সবটা আল্লাহ ভরসা। এখন নিচে তোমরা আছো, যদি কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন করো। সোহেল কোয়েশ্চেন করো ভাইয়া। কোথায়? একজন না বললো 27? দাঁড়াও, আমার কি এখানে কোথাও একটু ভুল হয়েছে? কোথাও কোথাও কি ভুল হয়েছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ত্রিভুজ ও জি এ, ত্রিভুজ ও জি এ, আমাদের একটু ভুল হয়েছে। দেখো, আমি তোমাদের একটু মিস ইনফরমেশন দিছি। সেটা হচ্ছে কি, যে তোমাদের এই ষড়ভুজের ক্ষেত্রে একটু মিস ইনফরমেশন দিছি, সরি। এই ষড়ভুজের ক্ষেত্রে তোমার এইগুলা 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 হচ্ছে বেসিক্যালি সমান। তাহলে এটা যদি 6 হয় তাহলে এটা হচ্ছে বেসিক্যালি কি, এটা হচ্ছে মূলত 6। তো এদিক থেকে আমাদের, দাঁড়াও, আচ্ছা, এই 9√6 কে তুমি 3√6 দ্বারা ভাগ করো তো। সরি, 9√6 কে 3 দ্বারা ভাগ করো তো, দেখো কত আসে। 7.34। যদি রুটে নাও, আবার 3√6 এর মান কত আসে দেখো তো। 7.34। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে আমাদের একটু মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে কি, আমরা তাহলে এখানে, আমাদের কি সুষম ষড়ভুজ বলছে দেখো তো প্রশ্নে? আমাদের প্রশ্নে তো সুষম ষড়ভুজ বলে নাই। তো যেহেতু সুষম ষড়ভুজ বলে নাই, তো কাজেই আমরা এটা সমান সমান এইটা ধরে করতে পারবো না আর কি। হ্যাঁ, এইখানে একটু মিস্টেকটা হয়েছে আর কি। বইয়েরটা ঠিকই আছে, আমাদেরটাই ভুল হয়েছে। যেহেতু আমার প্রশ্নে সুষম ষড়ভুজ বলে নাই, মানে ষড়ভুজে তোমার সুষম বললেই কেবলমাত্র বাহুগুলো সমান হবে। যেহেতু সুষম বলে নাই, তার মানে বাহুগুলো সমান না। তো যেহেতু সমান না, কাজে আমি এইটা দ্বারা এটাকে জাজ করতে পারবো না। তখন আমার কি করতে হবে? মধ্যমা বের করতে হবে। তখন আমার কি করতে হবে? মধ্যমা বের করতে হবে। ঠিক আছে? তো এইটাকে আমরা মধ্যমা হিসাবে কল্পনা করব। মধ্যমা হিসাবে কল্পনা করব। তো আমরা এখানে মধ্যমা বের করার বেসিক্যালি একটা সূত্র আছে। তো মধ্যমা বের করার কি আছে, একটা সূত্র আছে আর কি। তো এই মধ্যমাটা তখন এইটার সাথে এইটা মূলত কানেক্টেড হবে না। মধ্যমা কোনটা হবে? এই এই ত্রিভুজের, এই যে নতুন যে ত্রিভুজগুলো উৎপন্ন হচ্ছে, এই ত্রিভুজের ঠিক মধ্যবিন্দুতে আমরা কি করব? একটা মধ্যমা অঙ্কন করব, হ্যাঁ, বা মধ্যমা বের করব। পরে এইটার সাথে মূলত এইটা যোগ করতে হবে, তাহলে আমাদের মধ্যমা বের হবে। এটা হচ্ছে বেসিক্যালি আমার মধ্যমা, মানে এই দুই বাহুর ঠিক মধ্যবিন্দুতে এই মধ্যমা, এই মধ্যমা বের করার একটা সূত্র আছে। দেখো, তো মিস্টেক হয়েছে। আহারে, আর আউটপুট দেওয়া যাচ্ছে না। দেখো, মধ্যমা, এই মধ্যমা বের করার বেসিক্যালি কি আছে, একটা সূত্র আছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে তোমার মধ্যমা বের করার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু। √3/2 ইন্টু হচ্ছে কি বাহু। তাহলে আমরা এখানে এই ষড়ভুজাকৃতি বাহুর মান কত পাইছিলাম বলো তো? ষড়ভুজাকৃতি বাহুর মান পাইছিলাম আমরা 6, তাই না? এই যে 6, তাহলে 6 কে 2 দ্বারা কাটলে থাকে 3। তাহলে এই যে 3√3, তাহলে এই যে দেখো, এটা হচ্ছে মূলত মধ্যমা, 3√3 একক। এখন এই ত্রিভুজটা ধরে আমাদের কাজ করতে হবে। এই যে ত্রিভুজটা দেখো, এই মধ্যমা দিয়ে আমাদের যে ত্রিভুজটা গঠিত হয়েছে, এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে। এন্ড এই ত্রিভুজের ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি এই বাহুর মান জানো 3√3, তুমি এইটারও মান জানো। এইটার মান কত জানো বলো? এইটার মান জানো হচ্ছে, তুমি এইখানে নামকরণ করো, এইখানে নামকরণ করো জি, এটাকে ধরো যে এইচ। ঠিক আছে? তাহলে ও এইচ, তার মানে তুমি এইখান থেকে যে মানটা পাইছো, এটা অ্যাকচুয়ালি ও এর মান না, এটা হচ্ছে ও এইচ এর মান। এটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে বেসিক্যালি এ এইচ এর মান, সরি, ও এইচ এর মান। হ্যাঁ, ও এর মান না, ও এইচ এর মান। অর্থাৎ তুমি এখান থেকে ও এইচ এর মান বের করছো আর কি।
এখানে হবে ও এইচ, এখানে হবে ও এইচ, এখানে হবে বেসিক্যালি কি ও এইচ, মিস্টেক হয়ে গেছে ও এইচ, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি ও এইচ এর মানটা বের করছো। তাহলে তুমি এই ও এইচ এর মান জানো, মানে অতিভুজের মান জানো, ভূমির মান জানো, তোমাকে লম্বের মানটা বের করতে হবে। তা এখন তুমি পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করো কোন ত্রিভুজে? ত্রিভুজ ও জি এইচ এ। এই জন্য ক্যালকুলেশন না করে কখনো বলবা না, ক্যালকুলেশন না করে কখনো রেজাল্ট বলবা না, বই দেখে দেখে বলবা না, ঠিক আছে। ত্রিভুজ ও জি এ তে আমাদের অতিভুজের মান জানি, ভূমির মান জানি, লম্বের মান দরকার। তাহলে ও জি সমান সমান কি লিখতে পারি? অতিভুজ স্কয়ার। অতিভুজকে ও এইচ, ও এইচ এর মান কত? 3√6। তাহলে ও এইচ স্কয়ার মাইনাস হচ্ছে কি ভূমি স্কয়ার, ভূমি কত? 3√3। তাহলে 3√3 স্কয়ার। এখন এটা ক্যালকুলেশন করলে আসবে 27। তাহলে 27 একক। আমি এই জন্য জিজ্ঞেস করলাম যে তুমি কি শিওর যে 27 আসতেছে? ঠিক আছে, দেখছো এখন কতটা মিস্টেক। তুমি যদি তখনই আমাকে সঠিক রেজাল্টটা বলতা, তাহলে তখনই আমি ধরতে পারতাম এই ভুলটা, যে আমি এখানে ভুল করছি। তাহলে 27 একক, ঠিক আছে। তাহলে তুমি অলরেডি উচ্চতার মান পেয়ে গেছো, সেটা হচ্ছে কত? 27 একক। এখন তুমি আয়তন বের করো। তাহলে আয়তনটা কি হবে? 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল, সেটা হচ্ছে কত? 54√3 ইন্টু হচ্ছে উচ্চতা কত? 27। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের ভ্যালু আসবে কত? 162 ঘন একক, ঘন একক, ঠিক আছে। পারবা? বলো দেখি, পারবা? পারবা এটা? একটু ভুল হয়ে গেছিল আর কি আমার, আমি এইটা ধরে করছিলাম, আমি এইটা ধরে সলভ করে ফেলছিলাম। আলটিমেটলি এইটা ধরে সলভ করে ফেলা যাবে না, কারণ এইটা ধরে সলভ করলে আমার এটা কখনোই একটা সমকোণী ত্রিভুজ দাঁড়াবে না আর কি। আমার সমকোণী ত্রিভুজ তখনই দাঁড়াবে যখন আমার একটা লম্ব থাকবে। যখন আমার কি থাকবে? যখন আমার লম্ব থাকবে। এখন লম্ব কোনটা? কোনো একটা বাহুর উপর যদি আমি এরকম করে দেই সেটাই লম্ব। তো এটা হচ্ছে একটা বাহু, এই বাহুর উপর দেখো এরকম করে দিছি, তাহলে এটা হচ্ছে লম্ব। তাহলে এই লম্ব দিয়ে আমার কি হয়েছে? একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে আর কি। বুঝতে পারছো ভুলটা কোথায় হয়েছে আমার? এখন কারো কোনো কোয়েশ্চেন আছে? নাও, আজকে হচ্ছে তোমাদের এই পর্যন্তই। ব্যাটারি একদম ডাউন হয়ে গেছে, একদমই লো। আজকে আর কন্টিনিউ করা সম্ভব না, ঠিক আছে। আজকে এখানে এমনিতেই ক্লাস শেষ করতে হবে আমার। ওকে, তাহলে সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে আবার। তবে আজকের মতো হবে না, আগামীকালকে তোমাদের আশা করা যায় সকালেই ক্লাস নিয়ে নিব, আল্লাহ তাআলা যদি ঘুম থেকে সকালবেলা উঠায়, ঠিক আছে। ভাইয়া কি আজকে অফিসেই ঘুমাবেন? না রে, অলরেডি রাত 3টা বেজে গেছে, 3টা 15। অফিসে ঘুমাবো না, বাসায় গিয়ে ঘুমাবো। এখন বাসা বের হয়ে যাবো আর কি অফিস থেকে। ওকে, সবাই ভালো থেকো তাহলে। আজকের মতো এখানেই শেষ, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।